এতক্ষণ দেখলেন জমা জলের ভোগান্তির খবর, আর এবার দেখাবো জলে ডুবে মর্মান্তিক মৃত্যুর খবর। উত্তর দমদমের দেবীনগরে জলে ডুবে মৃত্যু হলো 7 মাসের এক শিশুর। দেবীনগরের 13 নম্বর ওয়ার্ডের একাধিক এলাকা জলমগ্ন। জানা গিয়েছে বাড়ির সামনে জমে থাকা জলে কোনোভাবে পড়ে যায় শিশুটি। উদ্ধার করার আগেই সব শেষ, অর্থাৎ জমা জলে ডুবে মৃত্যু হলো এক 7 মাসের শিশুর। টানা বৃষ্টিতে জলমগ্ন 13 নম্বর ওয়ার্ডের দেবীনগর এলাকা, সেখানে বাড়ির সামনে জমে থাকা জলে পড়ে যায় শিশুটি। উদ্ধার করার আগেই সব শেষ। স্থানীয়রা ঠিক কি বলছেন শুনবো। পড়ে গিয়ে জল, ঘরের মধ্যে অনেক জল, ঘরের মধ্যে জলের মধ্যে পড়ে মরে আছে। মানে কি করে পড়ে গেল কিছু জানেন? কিভাবে পড়েছে জানি, মানে ঘরের ভিতরে জল, সে জলের মধ্যে বাচ্চাটাই পড়ে যায়। পড়ে গেছে, মা তখন ঘুমিয়েছে। 10:15 ওর ছোট কাকা নিয়ে যাচ্ছিল, তারপরে দেবে তখন রিক্সার জন্য গেছিলাম, পাইনি, একদম বাইকওয়ালাকে ধরে নিয়ে গেছিলাম। ও পেট থেকে মুখ থেকে জল বেরাচ্ছিল, তারপর পালাবন হসপিটাল চেষ্টাই করেছি। আমি শুনলাম পড়ে গেছে জলে, ঘরের ভিতরে পড়ে, ঘরের ভিতরে পড়ে যাবে, তারপরে দেখতে হবে না, কাকা নিয়ে দৌড়াচ্ছিল, তখন আমরা বাইকে করে নিয়ে গেছি। আমার মেয়ে ছোট, 6-7 মাস বয়স। পরিবারের সদস্যরা কি বলছেন শুনবো। আপনার কে হয়? কি খবর পেয়েছেন? আপনার নাতির কি হয়েছে? জলে পড়েছে এইটুকুই। আপনাদের ঘরের মধ্যে জল? ঘরের মধ্যে জল। কবে থেকে জল? অনেক দিন থেকে। ওই বাড়িতে কে কে থাকে? ওই বাড়িতে ওই সব শ্বশুর বাড়ির সব লোক থাকে। অনেক দিন ধরে জল? অনেক। বাচ্চাটার বয়স কত? 7 মাস। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে জলমগ্ন গোটা এলাকা, স্থানীয় কাউন্সিলর কি বলছেন শোনাবো আপনাদের। জল আছে, জলের উপরে খাট ইট দিয়ে পাতা আছে। অস্বাভাবিক একটা বৃষ্টি, সেই বৃষ্টির কারণে জলটা জমেছে। বাচ্চাটা শোয়া অবস্থায় ওখানে পড়ে যায়। ওনার মা, মানে বাচ্চাটার মা বাইরে এসেছিল কোনো কাজের জন্য, তারপরে দেখছে যে বাচ্চাটা পড়ে গেছে। বিকালবেলা যে বৃষ্টি হয়েছে ওই আধ ঘন্টার উপরে, 1 ঘন্টা, তাতে করে যে কোনো জায়গায় সমুদ্র হয়ে যাবে। কারণ প্রকৃতিকে ঠেকানোর মতো ক্ষমতা এই নালা হাজার ভালো থাকলেও সমস্যা মিটবে না। সেই হাইড্রেনটা হওয়ার জন্য সব রেডি হয়ে গেল, কন্ট্রাক্টর এসেছিলেন, কিন্তু সেই কাজটা বৃষ্টির জন্য এখনো অবধি ধরতে পারেনি। উত্তর দমদমে জমা জলের বলি শিশু, বিজেপির ঠিক কি প্রতিক্রিয়া শোনাবো। 14 বছর ধরে আমাদের মর্মান্তিক ঘটনা আমরা দেখছি। যে পরিবর্তনের কথা তৃণমূল কংগ্রেস বলেছিলেন, বলে ক্ষমতায় এসেছিলেন, কালীঘাটের টালির চালার নিচ থেকে মানুষের ভোট পেয়ে যিনি চলে গেলেন প্রথমে রাইটার্সে, তারপরে এখন নবান্নে অধিষ্ঠাত্রী, তিনি উত্তর দেবেন কি উন্নয়ন হয়েছে। উন্নয়নের কথা তো বলেছেন, উন্নয়ন নাকি রাস্তায় দাঁড়িয়েছিল এতদিন, এখন জলের মধ্যে। খাট থেকে শিশু পড়বে, এটা অনেক জায়গাতেই পড়ে, আমাদের মধ্যে অনেকে আছেন পড়ছেন, কিন্তু জলে পড়ে শিশু মৃত্যুর ঘটনা এবং জলটা, এটা তো আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন তখন ম্যানমেড বন্যার কথা আমরা শুনেছিলাম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।